আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুহেল কবিরাজ বলছিলাম। আপনারা সকলে মানে ছিলেন না মন্দ লোক। আমি আপনাদের সবসময় সত্য কথাটা বলি যে আপনারা কিভাবে কি করবেন, কোথায় যেন প্রতারণা হবেন, কোনখানে প্রতারণার শিকার হবেন না। আজকে বলবো আপনাদের একটা বিষয় না, সেটা হচ্ছে ছেলেদের দুর্বলতা নিয়ে। দেখেন, এখন বর্তমান শতকরা 60% লোকই ছেলেদের দুর্বলতা, স্বপ্ন দোষ। ছেলেদের দুর্বলতা বা স্বপ্ন দোষ কেন হয়? যখন ছেলেদের স্বপ্ন দোষ জিনের মধ্যে মানে স্বপ্নের মাধ্যমে কোনো কিছু মেয়ে বা কোনো কিছু দেখতে পায়, জিনের মাধ্যমে যারা বদ জিন আছে, যে আশির জিন, এরা যখন মনে করেন সামনে অনেক কিছু মেয়েরা আকৃতি দেয়া রূপ ধারণ করিয়া মনে করেন অনেক কিছু দেখা, একটা মেয়ের একটা হাঁটতেছে, ঘুরতেছে, ফিরতেছে, সামনে একটা মেয়ে দাঁড়ায় রয়েছে, মেয়েটা হাত ধরতেছে, মেয়ের পাশে ঘুরতেছে, এইসব দেখে কিন্তু স্বপ্ন দোষ বেশি হয়। এই স্বপ্ন দোষ হইতে হইতে কিন্তু তার মনে করুন অন্য একটা সমস্যা হয়ে যায়, যা আমি মানে সরাসরি মানে ভিডিওতে বলবো না। একদম দুর্বল হয়ে যায়, আগা মোটা হয়ে যায়, গোড়া চিকন হয়ে যায়। জিনিসটা এমন মানে টাইম একবারে কমে যায়, নিজের একদম পাতলা হয়ে যায়। তাই আমি স্বপ্ন তো যাদের আছে এদেরকে বলবো, আপনারা অবশ্যই এই অল টাইম বিভিন্ন ধরনের সেনেকা, স্রাস্টন, সাফা, মানে সাফা জিন সাফা, এইসব মেডিসিন না খাইয়া আপনারা সকলকে অনুরোধ করে বলবো, আপনারা নিজের হাতে তৈরি করে ওষুধগুলো খান। নিজের হাতে তৈরি করে যে ওষুধগুলো খান, আপনাকে বেশি প্রয়োজন নাই, তো কোনো কবিরাজের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি নিজে বাজারে খান, খাইলে অবশ্যই আপনি ভালো হবে। যারা বিয়ে করতে চান অবশ্যই রোগ ভালো করে তারপরে কিন্তু বিয়ে করবেন। অনেকে আছে মনে করেন, দেখবেন মানে একদম বীজ পাতলা হয়ে গেছে, তারপরে মনে করেন একবারে দুর্বল। এরা আপনারা ওষুধ এইসব অল টাইম জিনিস না খাইয়া, আপনার বিভিন্ন জিনিস এইসব না খাইয়া, আপনারা সর্বপ্রথম আপনার নিজের তৈরি করে ওষুধগুলা খান। আপনি দিবেন 8-10টা আশের ডিম দিবেন, পরে মধু দিবেন এক পা, আদবানি এক পা, তারপরে মনে করেন আছে, তাওয়া আছে, বিভিন্ন ধরনের ওষুধপাতি আছে। এসব যে আপনি আমার কাছে আসেন, আমি নিজে বানিয়ে দিব, বসে থেকে বানিয়ে নিয়ে যাবেন। আল্লাহর মেহরবানিতে একদম আয়ুর্বেদিক সম্পূর্ণ গাছগাছি দ্বারা আমি প্রতিদিন ওষুধ বানিয়ে থাকি। আপনারা যদি আসেন অবশ্যই আমি এইসব রোগের জন্য ভালো চিকিৎসা দিয়ে থাকি। সবচেয়ে বেশি দুর্বল রোগের জন্য চিকিৎসা দেই। এটা মনে করেন আমি নিজে বাড়িতে বানাইয়া আপনারা আসবেন, ওইখানে বসে থাকবেন, দেখবেন কীভাবে বানাইয়া আপনার ওষুধ নিয়ে যায় 40 দিন ওষুধটা খাবেন। একটা ডোজ 40 দিন খাওয়ার পর আল্লাহ রহমতে মেহরবানিতে আপনি ঠিক আগের মতো হয়ে যাবেন এবং কোনো সমস্যা থাকবে না। বিশ্বাস যদি না হয়, আপনার সরাসরি আইসা এখানে আপনি দেখে ওষুধ বানিয়ে নিয়ে যাবেন। দুর্বলতা আছে অবশ্যই মধ্যে বলবো যে আপনারা প্রতারিত হয়েন না, ওই আজেবাজের জিনিস এসব মেডিসিন খায়েন না, না খাইয়া আপনারা সকলেই আপনারা ওষুধ বানিয়ে গাছের দ্বারা আয়ুর্বেদিক ওষুধ দ্বারা বানিয়ে খান, আপনাদের লাভ হবে এবং ক্ষতি হবে না। আর এই যে আপনি যদি এইসব মেডিসিন খান, যেসব মেডিসিন নাম বললাম, তাহলে কিন্তু আপনি একবারে শেষ, কিডনি নষ্ট হয়ে যাবে, লিভার নষ্ট হয়ে যাবে, আপনি কিন্তু আরো এই রক্তক যা আছে সব মরে ক্যান্সার হয়ে যাবো। তাই আপনাদের বলবো, যাদের দুর্বলতা আছে আমার কাছ থেকে নেওয়ার প্রয়োজন নাই। আপনারা এসব বানাইয়া নিজের বাড়ি তৈরি করে হাঁসের ডিম খান, তারপরে মধু খান, দুধ দিয়ে খান, তারপরে বুট, ছোলা বুট এসব খান, কাল্লা জিরা, রসুন, এইসব জিনিস দিয়ে আপনি নিজের বাড়িতে তৈরি করে খাইতে পারেন। তারপরে মনে করেন অন্য অন্য মেডিসিন আছে, এটা মনে করেন যে কোনো দাওখানা কিনতে পারবেন। এসব মেডিসিন দিয়ে বানাইয়া আপনি নিজের বাড়িতে তৈরি করে খান, তাহলে কাজে লাগবো। অবশ্যই আপনাদের যে কথাগুলো বললাম আপনি মনে কিছু নেবেন না এবং অন্যরকম মাইনে করবেন না। আমি রোগের কারণে বললাম, এই বিষয় নিয়ে আমাদের পুরো একটা ভিডিও বানাবো। আপনারা অবশ্যই আপনারা সামনে নির্বাচনে ভোট দিবেন, এটি আমার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।